শীতকাল মানেই জয়নগরের মোয়া, সাথে নলেন গুড়। আর নলেন গুড় ছাড়া কোনোভাবেই তৈরি হবে না জয়নগরের মোয়া। হাতে আর কয়েকদিন বাকি, শুরু হবে জয়নগরের মোয়া। মোয়া তৈরিতে প্রধান খেজুর গাছের রস, আর সেই রস জাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। আর তাই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে জয়নগরে। গাছ কাটা শুরু হয়ে গেছে, নতুন প্রজন্ম আর গাছ আসছে না, আর মোয়ার সিজন এসে গেছে। তো কতদিন ধরে গাছ কাটেন? গাছ আমরা সারা জীবন কাটি। কটা গাছ কেটেছেন এবছর? এবছর 10টা ধরা হয়েছে, এখনো বাকি আছে। কতদিনের মধ্যে গুড় পাওয়া যাবে? 15-20 দিনের মধ্যে। প্রথম গাছ ধরতে হবে, গাছ ধরার পরে চাঁচতে হবে, চাঁচার পরে ও রস আসে, তারপর পরিষদের রস নিয়ে আসে। কাটা চলছে সারি সারি খেজুর গাছ, কিন্তু শিউলি আর খেজুর গাছের অভাবে সংকটে পড়েছে জয়নগর বহটুর মোয়া শিল্প। শিউলিদের সংখ্যা অনেক কমে গিয়েছে। বাপ ঠাকুরদার পেশায় তাদের নতুন প্রজন্ম আসতে চাইছে না। অন্যদিকে খেজুর গাছের সংখ্যাও কমছে। ব্যবসায়ীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেও কিছু গাছের মৃত্যু হয়েছে। মোয়া শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগ নেওয়া উচিত। জয়নগর এবং বহটুর মোয়ার খ্যাতি বিরাট। খেজুর গাছ কেটে পাওয়া রস থেকে তৈরি নলেন গুড় এই মোয়া তৈরির অন্যতম উপাদান। প্রায় আমি কাটছি 35 বছর মতো। প্রথম আমাদের বংশ পরম্পরায় ব্যবসা। আমার ঠাকুরদা কাটতো, আমার বাবা কাটতো, তারপরে আমি ধরো 35 বছর মতো গাছ কাটছি। আমাদের ওই দুপালা মেরে প্রায় 80টা মতো গাছ আছে। 40টা করে 3 দিন কাটা হয়, 3 দিন 40টা শুকোয়, আবার 3 দিন যে শুকোয় 40টা ওইটা কাটা হয়, বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই 30 দিন শুকোয়, 3 দিন শুকোয়। এই খেজুর গাছ কাটেন যারা, তাদেরকে শিউলি বলে। এই শিউলির সংখ্যাই কমছে। এই শিউলি বলেন 70 থেকে 80 জন শিউলি ছিলেন এলাকায়, কিন্তু এখন সেই সংখ্যা গিয়ে ঠেকেছে 20-তে। আমাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না। সরকারি সুবিধার কথা বলা হলেও আমরা তা পাইনি। তাছাড়া এলাকায় খেজুর গাছও কমেছে। অনেকে খেজুর গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করছে। তাছাড়া খেজুর গাছ কমে যাওয়ায় গুড়ের যোগান কমেছে, ফলে অসাধু ব্যবসায়ীরা নকল গুড়ের দিকে ঝুঁকছেন। এই সমস্যা নিয়ে মোয়া ব্যবসায়ী বলেন, স্থানীয় শিউলি পাওয়া যাচ্ছে না, তাই মন্দির বাজার, মথুরাপুর থেকে শিউলিরা এখানে আসছেন। শিউলিদের নতুন প্রজন্ম গাছ কাটতে চাইছেন না। খেজুর গাছের বীজ ব্লক প্রশাসন থেকে দেওয়া হয়েছিল, গাছও হয়েছিল, কিন্তু পরে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির মৃত্যু হয়েছে। একটি খেজুর গাছে একবার হাঁড়ি দেওয়া হলে যত রস পাওয়া যায় তা থেকে 1 থেকে 2 কিলো গুড় মেলে, কিন্তু সেই গাছের সংখ্যা বহরু জয়নগরে কমে গিয়েছে। সেই কারণে অনেক পুরনো শিউলি বসে গিয়েছেন। জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।